হ্যালো, কি অবস্থা সবার? গাইস, কারেন্ট চলে গিয়েছিল, পরে আমি জেনারেটর অন করতে বাধ্য হয়েছি। জেনারেটরে ক্লাস চলতেছে। হ্যালো এভরিওয়ান। আসলে ভাইয়া, ইলেকট্রিসিটির উপর আমাদের হাত নাই। এমন একটা জঘন্য দেশে বাস করি যে দেশে প্রপার ইলেকট্রিসিটি পর্যন্ত নাই। আসলে কারেন্ট চলে গেছিল, কারেন্ট ভাইয়া, কারেন্ট চলে গেছিল, এখানে আমার কোনো হাত নাই, বিশ্বাস করো ভাই। কারেন্ট চলে গেলে আসলে মানে মেজাজটা এত খারাপ হয়ে যায়, মানে আমাদের একটা এত জঘন্য একটা দেশে বাস করি, মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, বুঝছো? ক্লাসটা মাত্র শুরু করেছি, এর মধ্যে যদি কারেন্টটা নিয়ে যায় কেমনটা লাগে তোমরাই বলো। ওকে, এখন আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? এবং গাইস, কারেন্ট নিয়ে গেছিল ভাইয়া, পুরো কারেন্ট চলে গেছিল, এটা আসলে আমার দোষ না। কারেন্ট ওয়াজ গন, কারেন্ট চলে গেছিল, নেট না, নেট ঠিক আছে তোমাদের, তোমাদের দোষ না গাইস। কারেন্ট ওয়াজ গন, ইলেকট্রিসিটি ওয়াজ গন, বুঝছো? ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। ওকে, সবাই জয়েন করে ফেলো আমাকে, লেটস গেট স্টার্টেড। আর আর যাবে না ইলেকট্রিসিটি, এখন আমি আমার পার্সোনাল জেনারেটর দিয়ে করাচ্ছি, ঠিক আছে? ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আমরা একটু শুরু করতে পারি? সবাই যারা যারা ক্লাসটা শেয়ার করেছিলা, বন্ধুদেরকে মেনশন করেছিলা, ক্লাসটাতে যারা লাইক দাও নাই, লাইক বাটনটাতে একটা ক্লিক করে এখনই লাইক দিয়ে ফেলো সবাই। ক্লাসটাতে যারা লাইক বাটনটাতে ক্লিক করো নাই, এখনই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো সবাই। ওকে, এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? ওকে, সবাই জয়েন করে ফেলেছে। চলে ভাই, দেশ ছেড়ে চলেন ভাইয়া, দেশ ছেড়ে চলে যাই। ওকে, আর সায়েদ লিখছেন সব দোষ আওয়ামী লীগের, কেন আওয়ামী লীগের কোনো দোষ নেই ভাই। শুরু কর, হ্যাঁ চলো আমরা শুরু করি। ওকে, সো আসলে যেগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ নেই সেগুলো নিয়ে আসলে মন খারাপ করতে হয় না। ইলেকট্রিসিটির উপর আমার নিয়ন্ত্রণ নেই, কিন্তু এখন আমি জেনারেটরে ক্লাস নিচ্ছি আমার নিজের। ওকে, সো আমরা এখন স্টার্ট করতে পারি। ভাইয়া আপুরা সবাই খেয়াল করো, আর্টিকেল। সো আর্টিকেল সম্পর্কে বেসিক একটা ধারণা আমাদের সবার আছে যে ভাইয়া আর্টিকেল কাকে বলে। আর্টিকেল আছে এ এন ডি কে আর্টিকেল বলা হয়। কি বলা হয়? এ এন এবং ডি কে আর্টিকেল বলা হয়। এখন এ এন এবং ডি কে আর্টিকেল বলা হয়, কিন্তু যদি প্রশ্ন আসে যে আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ, আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ, মানে এই যে যে এ, এন এবং বি, এই তিনটা এরা কোন পার্ট অফ স্পিচ? এরা অ্যাডজেক্টিভ। আর্টিকেল মানে এ এন ডি, এরা কোন পার্ট অফ স্পিচ বলতো? এরা অ্যাডজেক্টিভ। এ এন এবং ডি, এ বা এন মানে একটি, আর ডি মানে হচ্ছে টি বা টা। তো আর্টিকেল কোন পার্ট অফ স্পিচ? এই আর্টিকেল বলতে কি বোঝাচ্ছে? এ এন ডি কে। তো এ এন ডি কোন পার্ট অফ স্পিচ? কে কে বলতে পারো এটা কমেন্টে বলো তো। মুসাইব ইসলাম জান্নাতি আজিজ কমেন্ট করেছে, ভাইয়া আমি আব্দুল কাদের নেত্রকোনা থেকে অনেক দিন ধরে আপনার লাইভ ক্লাস খুঁজছি, পাই না, আজকে পাইলাম। শুকরিয়া, থ্যাংক ইউ। পজিটিভ ভাবে ক্লাসটা না পড়ে আমার হয় নাই, হবে। প্রিপোজিশন পিডিএফ দিয়েছি পেইড ব্যাচে। ওকে, আমরা একটু শুরু করি। সবাই যারা লাইক ক্লাসটাতে লাইক করো নাই, ক্লাসটাতে একটা লাইক বাটন দিয়ে ফেলো, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। সাউন্ড ক্লিয়ার এখন ঠিকঠাক? একজন শ্রেষ্ঠ শিক্ষক বলে মনে হয় আপনাকে, থ্যাংক ইউ তাসফিয়া। ওকে, আমি জেনারেটর দিয়ে অন করে ক্লাস নিচ্ছি। সো এ এন এবং ডি কে আর্টিকেল বলা হয়। এর দিকে কি বলা হয়? আর্টিকেল বলা হয়। আর্টিকেল কয় প্রকার? আর্টিকেল দুই প্রকার, একটা আছে ইনডেফিনিট আর্টিকেল আর একটা আছে ডেফিনিট আর্টিকেল। এখন এই ইনডেফিনিট আর্টিকেল আর ছোট্ট একটু আলোচনা আছে, পরীক্ষাতে এটা আসে না যে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল বা আর্টিকেল কয় প্রকার, এটা আসে না। কিন্তু এইটা আর্টিকেল বুঝতে গেলে শুরু থেকে তোমাকে ক্লিয়ার থাকতে হবে। তো চলো আমি একটু আর্টিকেলের তোমাদের এই জিনিসটা একটু প্রত্যেককে দেখাই। আচ্ছা, এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। এ এবং এন কে কি বলা হয়? ইনডেফিনিট আর্টিকেল। এখন কেন এইটাকে ইনডেফিনিট বলা হয়? ইনডেফিনিট মানে কি বলতো? অনির্দিষ্ট। ইনডেফিনিট মানে কি? অনির্দিষ্ট। তো এ এন দিকে ইনডেফিনিট আর্টিকেল কেন বলা হয়, অনির্দিষ্ট আর্টিকেল কেন বলা হয়? কারণ তুমি যদি বলো এ কার, এ কার একটা গাড়ি, এখন এটা কোন গাড়ি? তুমি বললা যে এ কার একটা গাড়ি, এখন এই একটা গাড়ি কোন গাড়িটা, তার কি কোনো নির্দিষ্টতা আছে বা ঠিক ঠিকানা আছে? তুমি যখন বলতেছো এ কার, এটা সিম্পলি মিন্স একটা কার। এই কোন কার, কোনটা, তার কোনো কিছু ঠিক আছে নাই। তো এইটাকে বলা হয় অনির্দিষ্টতা।
আবার তুমি বললা যে an old man, একজন বৃদ্ধ মানুষ। এখন বাংলাদেশে কোটি কোটি বৃদ্ধ মানুষ আছে, একজন বৃদ্ধ মানুষ সে কোনজন, সে কোন বৃদ্ধ মানুষটা সেটা একটু আমাদেরকে বলো। তুমি বললে যে an idea, একটা আইডিয়া, কোন আইডিয়া? ঠিক আছে, কোনো ঠিক নাই। তুমি বললে an apple, একটা আপেল, কোন আপেল? তার ঠিক আছে, এই কারণে এ এন কে। আবার তুমি বললে যে এ বুক, একটা বই, কোন বই? সো এটার কোনো ঠিক নাই। এ আর এন দিয়ে একটা কথা বললে বা একটা শব্দ বললে সেটা কোনো ঠিক থাকে না যে এটা কোনটা। এই কারণে এ আর এন কে কি বলা হয়? ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল বলা হয়। এ আর এন কে। ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ড্যাশ অ্যাপল ইজ মাই ফেভারিট, শূন্যস্থানে কি হবে? কিছুই হবে না। ওকে, আবু জাহেল ওর ফেসবুক আইডি নাম। 27 ক্লাস কবে থেকে শুরু হবে? ভাইয়া আপনি চাইলে তো বিদেশ যাইতে পারেন, কিন্তু আমার দেশ অনেক মানে টান আছে আমার পরিবারের প্রতি, দেশের প্রতি, বুঝতে পেরেছো? আমি দেশপ্রেমিক একটা মানুষ, কিন্তু এই কারেন্টের জন্য আমার খুব, ক্লাসের মধ্যে কারেন্ট নিলে আমার খুব কষ্ট লাগে। আচ্ছা ভাই, অ্যাডমিশনের ব্যাচে ভর্তি হতে পারবো? জান্নাতুল ইসলাম সামির, অবশ্যই পারবা। সাউন্ড 100% ক্লিয়ার? ওকে, হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার। ওকে, সো আর্টিকেল দুই প্রকার, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তো অনেক স্টুডেন্টরা ভাবে যে এ আর এন হচ্ছে ডেফিনিট আর্টিকেল। না, এ আর এন ডেফিনিট আর্টিকেল না। ডেফিনিট আর্টিকেল কে? দা। আর এ আর এন কি? এ আর এন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল। মনে থাকবে? মনে কি থাকবে? সব ছোট করে নোট নাও। এ আর এন কে বলা হয় ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল। ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল কে? এ বা এন। কারণ এ বা এন, এ বুক কোন বই, তার ঠিক আছে একটা বই, কোন বই? এ কার, একটা কার, কোন কার? an old man, an apple, an idea, এগুলো কোনো নির্দিষ্ট করে বোঝায় না। আমি বললাম যে an apple, একটা আপেল, কোনটা আপেল? লাখ লাখ কোটি কোটি আপেল আছে, কোনটা সেটা? ঠিক আছে। এ বয়, একটা ছেলে, কোন ছেলে? এ গার্ল, একটা গার্ল, কোন গার্ল? কোন ঠিক নাই। এই কারণে এদেরকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল। আর দিকে কি বলা হয় বলো তো? দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। দিকে কি বলা হয়? দিকে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। কেন? কারণ দি কোনো কিছুর নির্দিষ্টতা বোঝায়। দি কোনো কিছুর কি বোঝায়? দি হচ্ছে কোনো কিছুর নির্দিষ্টতা বোঝায়। যেমন আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, দেখো দা বয়, ওই ছেলেটা, দেখো দা বয় হু গট জিপিএ 5, হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট, সে হচ্ছে আমার ছাত্র। তাহলে দেখো দা বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। এখন এখানে আর্টিকেল কি বসেছে বলো তো? এখানে আর্টিকেল বসেছে দা। তাহলে দা বয়, এখানে দা কেন হয়েছে? এখানে এ বয় না হয়ে কেন দা বয় হয়েছে? কারণ এই কোন ছেলেটাকে বোঝাচ্ছে? যে ছেলেটা জিপিএ 5 পেয়েছে সে আমার স্টুডেন্ট। এখানে ছেলেটা কি নির্দিষ্ট নাকি নির্দিষ্ট না? ক্লাসটা যারা শেয়ার করো নাই, বন্ধুদেরকে মেনশন দাও না, একটু সবাই ক্লাসে শেয়ার করো, বন্ধুদেরকে মেনশন দিও। ড্যাশ কার ইজ ভেরি বিউটিফুল। শূন্যস্থানে কি হবে? দিবাকর সরকার দ্বীপ। এখন ড্যাশ কার আগে পরে কিছু থাকতে হবে। দা কার, কারের আগে দা বসতে পারে, ঠিক আছে। আবার এ বসতে পারে, এন, মানে এন হবে না, এন এর আগে আবার দেখা যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ লাগবে যেটাতে ভাওয়েল আছে। ওকে, এটা সবার জন্য ক্লাস 26 27 অ্যাডমিশন সহ সবার। তো দা বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট। তো দা কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয় বলো? দা কে কেন ডেফিনিট আর্টিকেল বলা হয়? ডেফিনিট মানে কি বলতো? নির্দিষ্ট। ডেফিনিট মানে কি? নির্দিষ্ট। তো দা কে নির্দিষ্ট আর্টিকেল বলা হয়। ক্লাসটা যারা শেয়ার করেন এখন শেয়ার করে ফেলো। আমাদের 27 এর নতুন ব্যাচের ক্লাস শুরু 10 নভেম্বর থেকে। যারা 27 এর আছো দ্রুত যোগাযোগ করো, ভর্তি হয়ে যাও। আর 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে 1 ডিসেম্বর থেকে। 26 এর ব্যাচে ভর্তি চলতেছে, 1 ডিসেম্বর থেকে ক্লাস। তো দা বয় হু গট জিপিএ 5 ইজ মাই স্টুডেন্ট, যে ছেলেটা জিপিএ 5 পেয়েছে সে আমার ছাত্র। ওকে, সো এখানে জিপিএ 5 স্টুডেন্টটাকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝালে, নির্দিষ্ট করে বোঝালে সেখানে ডেফিনিট আর্টিকেল দা বসে, কারণ ডেফিনিট আর্টিকেল মানে নির্দিষ্ট আর্টিকেল। ওকে, সো এই হচ্ছে বেসিক, ঠিক আছে। তো তোমরা অনেকে যারা ভেবে থাকো যে দা কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আর এন কে বলা হয় ইনডেফিনিট বা অনির্দিষ্ট আর্টিকেল, ভুল। মানে দা ইনডেফিনিট আর্টিকেল না, ইনডেফিনিট আর্টিকেল এ বা এন। তোমরা অনেকে ভাবো যে দা হচ্ছে ইনডেফিনিট আর এন হচ্ছে ডেফিনিট। না, তাহলে কি করতে হবে আমাদেরকে? এটা সবাই খেয়াল করো, ইনডেফিনিট আর্টিকেল বলে এ আর এন কে, আর দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্টতাবাচক আর্টিকেল। এখন দা ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট 2019-20 এর কোশ্চেন সলভ করো সবাই। স্যাম্পল কোশ্চেনটা, এক্সাম্পলটা একটু সলভ করে ফেলো তো দেখি কে কে সঠিক উত্তর করেছো। স্যাম্পল কোশ্চেনটা সবাই একটু সলভ করে ফেলো বাচ্চারা দ্রুত।
এখানে অ্যানসার কোনটা বলো ওকে? ড্যাশ ড্রেস ওয়াজ ডিজাইনড ড্যাশ। এই 26 ব্যাচের লিংকটা ওকে দিব। সবাই খেয়াল করো, সবাই খেয়াল করো, এখানে যারা লাইক বাটনটাতে ক্লিক করো না, ক্লাসের লাইক বাটনটাতে ক্লিক করে ফেলো সবাই। ওকে, আমাদের অ্যাডমিশনের ব্যাচে ভর্তি চলতেছে, আর 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু ডিসেম্বর 1 তারিখ থেকে, আর 27 এর ক্লাস শুরু এই 10 নভেম্বর থেকে। 10 নভেম্বর একদম নিউ ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স। সো দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড। এখন এইখানে কিন্তু অলরেডি একটা আর্টিকেল দেওয়া আছে, একটু ভেবে চিন্তে অ্যানসার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন, এখানে অলরেডি একটা আর্টিকেল দেওয়া আছে, দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই। এখন এখানে দাকে নির্দিষ্ট করে বলা আছে যে এই ড্রেসটা ওয়াজ ডিজাইনড বাই ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, একজন বিখ্যাত ইটালিয়ান শিল্পীরা ডিজাইন করেছে। এখন কোনজন সেই একজন? কোনজন এই ফেমাস ইটালিয়ান আর্টিস্ট? কিন্তু সে কে? সে কে? তো এখানে বাই ড্যাশ, বাই কি এন হবে না? এফ তো ভালো না, এফ তো কনসোনেন্ট, এন হবে না। এখানে কি দা হবে? বাই দা ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। কি দা হবে না? দা হবে না। কেন হবে না? কারণ ইটালির কোন আর্টিস্ট? ইটালিতে তো একজন নাই। যদি বাই ড্যাশ ইটালিয়ান আর্টিস্ট ড্যাশ, মনে করো লিওনার্ডো দা ভিঞ্চি, ঠিক আছে, এলডিভি, কে দিছে এটা? দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড বাই ড্যাশ। হ্যাঁ, এখন এখানে কোনো নির্দিষ্ট করে বলে না যে ইতালির কোন আর্টিস্ট, ইটালিয়ান কোন আর্টিস্ট। তো ইতালির একজন, তো একজনের ইংরেজি কি? এ বাই এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট, বাই এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। তাহলে দ্য ড্রেস ওয়াজ ডিজাইনড, এখানে একজন, একজনের ইংরেজি কি? হ্যাঁ, এই হবে। সাদিয়া সঠিক উত্তর। কে কে সঠিক করছে? অরূপ সঠিক, মারিয়া সঠিক, হোসেন সঠিক, কত 1550। আচ্ছা, সোহাগ এ ফেমাস সঠিক উত্তর, অনেকেই সঠিক উত্তর। মুনতাসির গুড, শাওন কি অবস্থা? ওকে, সো তোমরা অনেকেই দেখলাম সঠিক উত্তর করেছো। শোনো, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে এ বা এন মানে একটি বা একজন। এ বা এন মানে কি? আজকের ক্লাসে আর্টিকেল একদম ক্লিয়ার হয়ে যেতে পারবা। এ টু জেড দেখো, এ আর এন মানে কি? একজন বা একটা। তো একজন ইটালির, একজন বা একটা। আর দা মানে কি জানো? দা মানে টি বা টা, টি অথবা টা। দা মানে টি বা টা, টি বা টা। দা মানে আছে টি বা টা, ঠিক আছে, টি বা টা। ওকে, এটা একটু মনে রাখবে। এখন আসো আমরা রুলসে যাব। সো কারেক্ট आंसर वाज ডি, এ। কারেক্ট आंसर वाज কে? বলো, ওয়াজ এ, 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 ঠিক আছে, এ ফেমাস ইটালিয়ান আর্টিস্ট। এরপরটাতে আসো আমরা। এখন আসো একটা বেসিক রুল আছে, এরপর আমরা অ্যাডভান্স রুলগুলোতে যাব। শব্দের প্রথম অক্ষর ভাওয়েল হলে, ভাওয়েল কে কে? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। এগুলোর উচ্চারণ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে, আমি সবকিছু বোঝাবো। সবাইকে একটু খেয়াল করতে হবে, কিছু জিনিস থাকবে খাতায়, কিছু জিনিস থাকবে মাথায়। ওকে, সবাই একটু খেয়াল করুন। সো শব্দের প্রথম অক্ষর ভাওয়েল থাকলে সেখানে কি দিতে হয়? এন দিতে হয়, এটা আমরা সবাই জানি। আর ভাওয়েল বাদে যে শব্দগুলো আছে কনসোনেন্ট, সেই কনসোনেন্ট দিয়ে শুরু হলে তারপর এ বসে। সো এটা সবাই ছোটবেলা থেকে জানে, এখানে আমি বেশি ফোকাস করব না। তাহলে আই হ্যাভ বট দ্য কার ফর মাই প্যারেন্টস, আমি আমার বাবা মায়ের জন্য একটা গাড়ি কিনেছি। তো একটা গাড়ি কিনছি আমার বাবা মায়ের জন্য। কারস না কার, কার সিঙ্গুলার। সিঙ্গুলার আর প্লুরাল বুঝো তো? সিঙ্গুলার মানে এক বচন কোনো কিছুর একটা, আর প্লুরাল মানে বহু বচন কোনো কিছুর একাধিক। তো আই হ্যাভ বট এ কার, এই কারের সিটা কি? কনসোনেন্ট, কনসোনেন্টটাকে এই বসে। কিন্তু থিংক এন্ড গ্রো রিচ একটা বইয়ের নাম, আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বুক। আমার জীবনে যতগুলো বই পড়েছি, ওয়ান অফ দ্য বেস্ট বুক হচ্ছে এটা। তাই আমি রেফারেন্সে এই বইটাই উদাহরণ হিসেবে দিয়েছি। থিংক এন্ড গ্রো রিচ, এটা বাংলা অনুবাদ সব পিডিএফ তোমরা পেয়ে যাবা এটার, ঠিক আছে? দেখো, এটার বাংলা পিডিএফ তোমরা সবাই পেয়ে যাবা অনলাইনে। এটা একটু সার্চ করো গাইস, এটা একটা রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমরা যারা তোমাদের লাইফ চেঞ্জ করতে চাও, যারা পড়াশোনা পড়তে মাঝে মাঝে মোটিভেশন হারায় ফেলো, বা এক সপ্তাহ 2 দিন পড়ার পরে এরপর আর পড়তে মন চায় না, তারা এই বইটা পড়ো, থিংক অ্যান্ড গ্রো রিচ। এটার বাংলা পিডিএফ অ্যাভেলেবল গুগলে, বাংলা পিডিএফটা ডাউনলোড করে নিবা। খুবই খুবই ওয়ান অফ দ্য বেস্ট বুক, ওয়ান অফ দ্য লাইফ চেঞ্জিং বুক, ঠিক আছে? ওকে, এটা ওয়ান অফ দ্য লাইফ চেঞ্জিং বুক। সো এই বইটা তোমরা পড়ো সবাই। সো থিংক এন্ড গ্রো রিচ ইজ রিয়েলি ড্যাশ। তো ইন্টারেস্টিং আছে, ইন্টারেস্টিং এর আইটা কি? ভাওয়েল, তো এখানে কি হয়? এন হয়। সো এই রুল নিয়ে আমি বিস্তারিত বলবো না। এখন আসলে নাউন বা প্রোনাউন যদি প্লুরাল হয়, এই রুলটা কি বোঝায়? আচ্ছা, এ বা এন, দেখো, আর দা, এ বা এন মানে কি বলতো? একটা জিনিস আমি বেসিক একটা জিনিস তোমাদেরকে বুঝাই, কি একটা কোনো কিছুর, এ বা এন কি? কোনো কিছুর একটা। তো এখন আমি যদি বলি
দেখো একটা কোশ্চেন, ড্যাশ স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট। হ্যাঁ, এখন এখানে আর্টিকেল কি বসবে, এ হবে না এন হবে বলো তো? বি নম্বরে ড্যাশ চিলড্রেন আর প্লেইং ফুটবল, এখানে কি হবে আর্টিকেল এ এন নাকি দা? প্লেইং ফুটবল। আচ্ছা, এরপরে দেখো ড্যাশ পিপল কাম টু ভোট ড্যাশ। এখন এখানে কি দিব আমরা, এ বি সি, কোনটার কি অ্যান্সার? দেখো ভাই আপনি না ইউ ক্যান উইন বলছেন, বাট ইউ ক্যান উইন আরেকটা, মাই শাফরিন ওইটা আরেকটা বেস্ট বুক, ইউ ক্যান উইন আরেকটা সেরা বই, বুঝছো? ইউ ক্যান উইন আরেকটা সেরা বই, ইউ ক্যান উইন আরেকটা বেস্ট বুক। শোনো, আমি তো আর একটা দুইটা বই পড়ি নাই, অনেক বই পড়েছি, পড়ার চেষ্টা করি, এখনো পড়ি ভাইয়া। সো ইউ ক্যান উইন অন্যতম একটা বেস্ট বুক, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ আরেকটা বেস্ট বুক, আরো আছে দ্য সিক্রেট নামে একটা বই আছে, বাংলা পিডিএফ পেয়ে যাবো, এটা আরেকটা বেস্ট বুক ভাইয়া, বুঝতে পেরেছো? ওকে, সো অনেক অ্যান্সার করছে এ স্টুডেন্টস, যারা এ স্টুডেন্টস অ্যান্সার করছে প্রত্যেকের ভুল, ঠিক আছে? কেন বলো আমি তোমাদেরকে বলি, এখানে স্টুডেন্ট আছে নাকি স্টুডেন্টস আছে? বলো এখানে কি আছে? এখানে স্টুডেন্টস আছে, তো স্টুডেন্টস কি প্লুরাল, এটার মানে কি ছাত্রছাত্রী নাকি ছাত্রছাত্রীরা? এটার বাংলা কি ছাত্র ছাত্রীরা, ছাত্রছাত্রীরা, কারণ স্টুডেন্টস আছে, এখানে একটা এস আছে। তো স্টুডেন্টস যদি থাকে, তো আমি যদি এখানে দিই যে এ স্টুডেন্টস মানে একজন ছাত্রছাত্রীরা, এটা কি বাংলাতে জিনিসটা কারেক্ট কিনা? শুনো, এইটা যদি তুমি বুঝো তোমার আর্টিকেল অনেকাংশে ক্লিয়ার হয়ে যাবে। একটা বেসিক জিনিস, একেবারে সহজ একটা জিনিস, জাস্ট বোঝার চেষ্টা করো। স্টুডেন্টস মানে প্লুরাল, স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রী নাকি ছাত্রছাত্রীরা? স্টুডেন্টস মানে কি ছাত্র ছাত্রীরা। তো একজন ছাত্রছাত্রীরা এটা কি হয় না, একজন ছাত্র বা একজন ছাত্রী হয়, কিন্তু একজন ছাত্রছাত্রীরা হয় না। তো যখন কোনো কিছু প্লুরাল হবে সেখানে এ বা এন কোনোটাই বসতে পারে না, কারণ এখানে সাপোজ এখানে স্টুডেন্টস না, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে দিলাম, মনে করো এখানে বার্ডস আছে, কি আছে? বার্ডস, হ্যাঁ, ওয়ার ফ্লাইং, বার্ডস ওয়ার, তোমরা জাস্ট একটু রিলেট করার চেষ্টা করো, একদম সহজেই বুঝতে পারবা। বার্ডস ওয়ার ফ্লাইং, এখন এখানে কি আছে, বার্ড নাকি বার্ডস? কি আছে? বার্ডস, এখানে একটা এস আছে, এখন বার্ডস মানে কি পাখি নাকি পাখিগুলো? বলতো বার্ডস মানে, ভাইয়া এটা বুঝলে তোমার জন্য আর্টিকেল সহজ, এটা না বুঝলে তোমার জন্য আর্টিকেল কঠিন, বুঝতে পারছো? এটা বুঝলে সহজ, এটা না বুঝলে তোমার জন্য আর্টিকেল কঠিন। তাহলে এখানে কি আছে? বার্ডস আছে। বার্ডস মানে কি বলো? বার্ডস মানে কি পাখি, একটা পাখি বলো তো, নাকি পাখিগুলো? বার্ডস মানে কি পাখিগুলো, ঠিক আছে, পাখিগুলো। এখন তুমি দিলা এ বার্ডস মানে একটা পাখিগুলো, এ বার্ডস মানে কি একটা পাখিগুলো। তো একটা পাখিগুলো বলতে কোনো কিছু নাই, একটা পাখি হয় কিন্তু একটা পাখিগুলো হয় না, একটা পাখি হয় কিন্তু একটা পাখিগুলো হয় না। সো এখানে তুমি যদি এ বা এন দাও, কোনো কিছু এই পৃথিবীতে যাহা কিছু আছে প্লুরাল, তাহার আগে আর্টিকেল দা, মানে এ বা এন কোনোদিন বসতে হবে না। কিন্তু এখানে এ বা এন তো ইনকারেক্ট, তাহলে কারেক্ট হচ্ছে একমাত্র অপশন দা, কারণ যা কিছু জগতে প্লুরাল তা কিছুর আগেই একমাত্র আর্টিকেল বসতে পারে দা, কারণ এ বা এন মানে একটা, এ বা এন মানে কি একটা। তো যা কিছু প্লুরাল হয়, পাখিগুলো, একটা পাখিগুলো হয় না, সেখানে চোখ বুঝে অ্যান্সার দা। তাহলে কি পাখিগুলো ওয়ার ফ্লাইং, উঠতেছিল, ঠিক আছে? সেম ভাবে ড্যাশ চিলড্রেন, এখন চাইল্ড শব্দটা সিঙ্গুলার, কিন্তু চাইল্ডের প্লুরাল কে? চাইল্ডস না, চাইল্ডের প্লুরাল হচ্ছে চিলড্রেন, চাইল্ডের প্লুরাল কি? চিলড্রেন, চাইল্ড চিলড্রেন। এখন এখানে কি চাইল্ড আছে না চিলড্রেন আছে? চিলড্রেন আছে। চিলড্রেন কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। এখন চিলড্রেন মানে কি একটা শিশু নাকি শিশুরা বা শিশুগুলো? শিশুরা বা শিশুগুলো, এটা প্লুরাল। প্লুরাল হলে সেখানে কি বসে? আর্টিকেল দা। তাহলে দা চিলড্রেন, শিশুরা খেলতেছিল ফুটবল। আবার এখানে তুমি যদি দা না দিয়ে মনে করো তুমি দিলা এ চিলড্রেন, একটা শিশুগুলো, একটা শিশুগুলো হয় না, একটা শিশু হয়, একটা শিশু হয় কিন্তু একটা শিশু গুলো হয় না। এখানে যদি চিলড্রেন না থেকে চাইল্ড থাকতো তখন অ্যান্সার এ চাইল্ড ইজ প্লেইং ফুটবল, কিন্তু এখানে আছে কি চিলড্রেন
প্লুরাল, যা কিছু প্লুরাল তার আগে এবায়ান বসতে পারে। आंसर কি তাহলে দা চিলড্রেন ড্যাশ পিপল কাম টু ভোট অথবা কেম টু ভোট, মানুষ ভোট দিতে এসেছিল। মানুষ কি করছে? মানুষ ভোট ক্লাসটা শেয়ার করে। বাচ্চারা আমাদের 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ডিসেম্বর 1 তারিখ থেকে, 26 এর ব্যাচে ভর্তি চলতেছে। আর যারা 27 এর আসলে এই 10 নভেম্বর থেকে 27 এর একদম নিউ ব্যাচ বেসিক টু অ্যাডভান্স ফার্স্ট পেপার A to Z সবকিছু কমপ্লিট 27 এর ব্যাচে ক্লাস শুরু হবে 10 নভেম্বর থেকে। তো তোমরা যারা 27 এর ব্যাচে ভর্তি হতে চাও আজই যুক্ত হতে পারো। তো এখানে কিছু পিপল আছে। পিপল মানে কি? মানুষ, একজন মানুষ নাকি জনগণ? পিপল মানে জনগণ। জনগণের আগে আর্টিকেল কি বসে? দা। তো তুমি যদি দাও এ পিপল, এ পিপল মানে কি? একজন জনগণ ভোট দিতে আসছিল। একজন জনগণ হয় না, একজন মানুষ হয় বা এ পারসন হয়। এখানে পিপল না থেকে যদি পারসন থাকতো, পারসন মানে একজন ব্যক্তি, তখন সেখানে আর্টিকেল এ বায়ান কারেক্ট, এ পারসন কেম টু ভোট। কিন্তু এখানে পিপল আছে, পিপল প্লুরাল, প্লুরাল হলে সেখানে এ বায়ান হয় না। তাহলে হয় কি? হয় হচ্ছে আর্টিকেল দা। ক্লিয়ার সবাই? কি হয়? আর্টিকেল দা হয়। কি হয়? আর্টিকেল। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে জগতে যা কিছু প্লুরাল, এই জগতে যা কিছু প্লুরাল তার আগে আর্টিকেল কি বসবে? তার আগে আর্টিকেল দা বসবে। তার আগে আর্টিকেল কি বসবে? আর্টিকেল দা বসবে। ক্লিয়ার সবাই? তাহলে যা কিছু সিঙ্গুলার তার আগে আর্টিকেল দা, আর যা কিছু প্লুরাল তার ক্ষেত্রে কি? সরি, যা কিছু সিঙ্গুলার তার ক্ষেত্রে এ বায়ান, আর যা কিছু প্লুরাল তার ক্ষেত্রে কি? দা। প্লুরাল হলেই কোনো কিছু কি? দা। ওকে, সবাই আমরা তাহলে সামনের দিকে আগাবো। মাথাটা ঠান্ডা রেখে দেখো। সো ড্যাশ স্টুডেন্টস ওয়ান্ট টু গো টু স্টাডি টু। স্টুডেন্টস আছে, ড্যাশ থাকলে চোখ বুঝে आंसर দা। প্লুরাল মানে आंसर দা। আই নো অল ড্যাশ পিপল অফ মাই সোসাইটি। পিপল, পিপল কি? প্লুরাল। পিপল কি? পিপল প্লুরাল। প্লুরাল কি? দা। আই নো অল দা পিপল অফ মাই সোসাইটি। ওকে, সো এরপরেরটা আসো। সো গাইস, তোমরা যারা আমাদের 27 এর ব্যাচে ভর্তি হতে চাও, যেটা 10 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে, একবারে মানে 4 মাসের কোর্স, 4 মাসের জন্য এককালীন কোর্স 1550 টাকা। এই দুটো নম্বরে কল করে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আজকেই ভর্তি হতে পারো। ক্লাসের পর ক্লাসে মুখস্থ অলরেডি কিন্তু 500 মতো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। তো যারা 27 স্টুডেন্ট আছে 10 তারিখ থেকে ক্লাস শুরু, একদম নিউ ব্যাচ। আর 26 এর ক্লাস শুরু কবে থেকে জানো? 1 ডিসেম্বর থেকে। তো এ বা এন, এ বা এন কি? আর্টিকেল। সো কোথায় বসতে পারে, কোথায় বসতে পারে আমরা একটা জিনিস করব। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনোদিন কোনো আর্টিকেল বসে না। অ্যাডজেক্টিভ আর নাউন চিনো তোমরা? তোমরা প্রত্যেকে অ্যাডজেক্টিভ চিনো, কিন্তু আমি বললে হয়তো তোমরা বলতে পারো, যদি জিজ্ঞেস করি অনেকে বলতে পারো না, কিন্তু একদমই সহজ। তোমরা প্রত্যেকে আই স এ বিউটিফুল গার্ল। হ্যাঁ, আই স এ বিউটিফুল গার্ল। তো এই যে গার্ল শব্দটা, হ্যাঁ, I saw a beautiful girl। তো এই গার্ল শব্দটা কি? এটা হচ্ছে নাউন। এটা কি? এই গার্ল, এটা হচ্ছে নাউন। আর এই যে বিউটিফুল শব্দটা, এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তো তোমরা প্রত্যেক অ্যাডজেক্টিভ চিনো। তোমরা যে কমেন্ট করো নাইস, বিউটিফুল, অ্যাট্রাকটিভ, ফ্যাবুলাস, ফ্যান্টাস্টিক, অসাম, এক্সক্লুসিভ, এক্সট্রাঅর্ডিনারি, অর্ডিনারি, আনকমন, পপুলার, যত কমেন্ট তোমরা করো, মানুষের প্রশংসা করতে তোমরা যে শব্দই ব্যবহার করো ইংরেজিতে, তোমার লুকিং নাইস, নাইস একটা অ্যাডজেক্টিভ। তোমাকে স্মার্ট লাগতেছে, স্মার্ট একটা অ্যাডজেক্টিভ। বিউটিফুল, ওয়ান্ডারফুল, কেয়ারফুল, যা শব্দ আছে যা মানুষকে প্রশংসা করতে বোঝায় বা একটা মানুষকে বিশেষায়িত করে তাকে বলা হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ। সো এই অ্যাডজেক্টিভ আর এই নাউন, এদের মাঝখানে কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারে না। এই বিউটিফুল একটা কি? এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। এই গার্ল একটা কি? এই গার্ল একটা নাউন। তো এই অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝে কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারে না, বসে না। তার আর্টিকেল না বসলে সেখানে কি ফাঁকা রাখতে হবে? নো 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 নো, আর্টিকেল ফাঁকা কখনোই রাখা যাবে না। কিছু না বসলে সেখানে কি দিতে হয়? একটা ছোট্ট করে কিউট করে একটা ক্রস। কি দিতে হয় ভাইয়া? একটা ক্রস দিতে হয়। আচ্ছা, এরপরে দেখো, হি ওয়াজ এ ভেরি ওয়াইজ, সে ছিল খুবই বিজ্ঞ একজন রাষ্ট্রপতি। ওয়াইজ প্রেসিডেন্ট, হ্যাঁ, ওয়াইজ প্রেসিডেন্ট। এখন এখানটাতে সবাই যদি একটু খেয়াল করো, প্রেসিডেন্ট একটা নাউন, সে কেমন প্রেসিডেন্ট ছিল? ওয়াইজ মানে জ্ঞানী, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। আবার ওয়াইজ না থেকে মনে করো এখানে আছে স্মার্ট, মনে করো এখানে আছে নলেজেবল, মনে করো এখানে আছে পপুলার প্রেসিডেন্ট, হ্যাঁ, পপুলার, মনে করো এখানে আছে পাওয়ারফুল প্রেসিডেন্ট। তো পাওয়ারফুল, এগুলো কি? অ্যাডজেক্টিভ। এগুলো কি? সব অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ আর নাউন এদের মধ্যে সরাসরি সম্পর্ক, এদের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারে না। তাহলে আর্টিকেল না বসলে সেখানে কি বসবে? অ্যান্সার, অ্যান্সার বসবে ক্রস। আর্টিকেল না বসলে সেখানে কি বসবে?
সেখানে বসবে ক্রস। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারে না। তবে এদের আগে, অ্যাডজেক্টিভ আর নাউনের আগে এ বা এন্ড যে কোনো কিছু বসতে পারে, এদের আগে যে কোনো কিছু বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসতে পারে না। যেমন তোমাদেরকে আমি আরেকটা রেফারেন্স দিয়ে বুঝাবো প্রত্যেককে। একটা বইয়ের কথা আমি অনেক বলি আমার ক্লাসে। ধরো আমি বললাম যে ইউ ক্যান উইন, হ্যাঁ, যে বইটা আমি প্রায় রেফার করি আমার স্টুডেন্টদেরকে, এটা আরেকটা বই, হ্যাঁ, ইউ ক্যান উইন, এটা একটা বইয়ের নাম। ইজ এ ভেরি, হ্যাঁ, বা ইজ এ ড্যাশ বুক, ইজ এ মনে করো মোটিভেশনাল বুক, হ্যাঁ, এটা পড়লে তোমার কাছে পুরো অন্যরকম লাগবে বইটা, এত জোস একটা বই। এটারও বাংলা পিডিএফ তোমরা পেয়ে যাবা। এখন এখানে দেখো ইউ ক্যান উইন ইজ এ ড্যাশ, মানে ইজ এ মোটিভেশনাল ড্যাশ বুক। তো এই বুক শব্দটা একটা কি? এই বুক শব্দটা একটা নাউন, এই বুক শব্দটা একটা নাউন। মোটিভেশনাল এটা একটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে মোটিভেশনাল একটা অ্যাডজেক্টিভ, বুক একটা নাউন। অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে শূন্যস্থান, কোনো আর্টিকেল বসবে না। কি বসবে তাহলে? ফাঁকা রেখে আসবো না। আর্টিকেল না বসে সেখানে কি বসে? সেখানে ক্রস বসে। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও নাই, দ্রুত দিয়ে ফেলো পাপিরা, দ্রুত দিয়ে ফেলো। ওকে, ওকে, সবাই একটু খেয়াল করো, স্যার বইটা আছে। ওকে, ঈশ্বর জানবি, মন্ত রয়, স্যার বইটা আছে। ওকে, গুড, চলে গেছে, বই আছে, গুড। যেটা এটা তুমি ইয়া পেয়ে যাবা, এই ইউ ক্যান উইন এটার বাংলা পিডিএফ তোমরা পেয়ে যাবা। প্লিজ এই বইগুলো পড়ো, দেখবা তোমার আর কারো মোটিভেশনের দরকার হবে না, তোমার নিজে মোটিভেশন নিজেই পাবা। ওকে, সো অ্যাডজেক্টিভ আর নাউনের মাঝখানে কোনো আর্টিকেল বসে নয় কারে না, হয় কারে হাস, হয় সহসী, নয় কারে না। ঠিক আছে? ওকে, এইবার আমরা যদি একটা কোয়েশ্চেন করি, এলন মাস্ক ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট ইনভেন্টর হু ইনভেন্টেড রিইউজেবল রকেট। তো ইন্টেলিজেন্ট ইনভেন্টর, তো ইন্টেলিজেন্ট তার প্রশংসা করতেছে, মানে বুদ্ধিমান, এটা একটা কি? অ্যাডজেক্টিভ। ইন্টেলিজেন্ট ইনভেন্টর এটা একটা কি? নাউন, মানে উদ্ভাবক, যে ব্যক্তি কোনো কিছু আবিষ্কার করতে পারে তারা ইনভেন্টর বলে। তো ইন্টেলিজেন্ট মানে মেধাবী, বুদ্ধিমান, জিনিয়াস, একজন ইনভেন্টর সে। তো এখানে আছে ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, আর এখানে আছে একটা নাউন, মাঝখানে শূন্যস্থান। কি বসবে এখানে? ক্রস। কিন্তু এর আগে এখানে কি বসতে পারে বলো? ইন্টেলিজেন্টের আইটা ভাওয়েল, আইটা ভাওয়েল, এখানে কি বসতে পারে বলো তো? এখানে একটা অ্যান। তাহলে এলন মাস্ক ইজ অ্যান। তো অ্যাডজেক্টিভ আর নাউন, অ্যাডজেক্টিভ আর নাউন এর মাঝে কখনো কোনো আর্টিকেল বসতে পারে না। অ্যাডজেক্টিভ আর নাউনের কোথায় মাঝে কোনো আর্টিকেল বসতে পারে নয় কারে না, কিন্তু এদের আগে এ বা এন বসতে পারে। এই যে অ্যাডজেক্টিভের আগে বসেছে অ্যান, ইন্টেলিজেন্ট, কিন্তু নাউনের আগে আর অ্যাডজেক্টিভের মাঝে কিছু বসবে না। ওকে, এইবার আসো পরবর্তী হিট রুল। এই যে তোমাদেরকে যে রুলগুলো পড়াচ্ছি এর মধ্যে থেকে তোমরা 100% কোয়েশ্চেন পাবা। যেমন পজিটিভ প্রোনাউন কে কে চিনো? 7টা, মনে রাখবা। কয়টা? মেইনলি 7টা, আরো 2-4টা আছে, এগুলো কাজে লাগে না। পজিটিভ প্রোনাউন করা 7টা। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস 7টা। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস 7টা। তাহলে আই, মি নাকি মাই? মাই। পজিটিভ কে? উই, আস নাকি আওয়ার? আওয়ার। পজিটিভ কে? ইউ নাকি ইওর? ইওর। পজিটিভ কে? হি, হিম নাকি হিজ? হিজ। পজিটিভ প্রোনাউন কে? শি নাকি হার? হার। দে, দেম নাকি দিয়ার? দিয়ার। পজিটিভ কে? দিয়ার। ইট নাকি ইটস? পজিটিভ কে? পজিটিভ হচ্ছে ইটস। তো এই যে পজিটিভ প্রোনাউন গুলো আছে, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস, এদের আগে পরে কোনো আর্টিকেল বসবে নয় কারে না। এদের আগেও কোনো আর্টিকেল বসবে না, এদের পরেও কোনো আর্টিকেল বসবে না, কারণ এরা আর্টিকেল অ্যাকসেপ্টই করে না। এদের আগে কখনো কি বসতে পারে না? কোনো আর্টিকেল বসতে পারে না। স্যার আপনার ভিডিও চীন, জাপান, রাশিয়াতে শেয়ার দিলাম। আরে বাহ, আমি তো তাহলে ইন্টারন্যাশনাল ওয়াটারের ফিশ, তাহলে তো আমি ইন্টারন্যাশনাল জলের মাছ রে। ওকে, দেখো তাহলে এখানে কি হবে বলো তো? বলো মাই, একটু কমেন্টে সবাই লিখে ফেলো তো, পজিটিভ প্রোনাউনগুলো কমেন্ট করে ফেলো। পজিটিভ প্রোনাউনগুলো এখনই আমার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আমি সবসময় চাই ক্লাসের পর ক্লাসে মুখস্থ হয়ে যায়। তোমরা এই যে 7টা পজিটিভ প্রোনাউন, এটা একটু কমেন্ট করে ফেলো, কমেন্ট করে ফেলো, ঠিক আছে? এটা কমেন্টে দাও, কমেন্টে লিখে ফেলো, কমেন্টে দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ দেখো, তা দ্রুত সবাই। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস একটু কমেন্টে লেখো তো সবাই। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার,
ইটস কমেন্ট একটু সবাই লিখে ফেলো। তো এদেরকে বলা হয় পজিটিভ প্রোনাউন। এদের আগে শূন্যস্থান থাকুক আর এদের পরে শূন্যস্থান থাকুক, যেখানেই থাকুক, ক্রস মানে ক্রস, কোনো আর্টিকেল বসবে না। এদের আগে কোনো শূন্যস্থান থাকলেও বসবে না, এদের পরে কোনো শূন্যস্থান থাকলেও বসবে না, আর্টিকেল বসবে না মানে বসবে না। তাহলে পজিটিভ প্রোনাউনের আগে পরে কখনো কোনো আর্টিকেল বসে না। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো না, লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। 27 এর নতুন ব্যাচের ক্লাস শুরু 10 নভেম্বর থেকে। অলরেডি 500 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। যারা 27 এর আছে এখনো যারা ভর্তি হয় না, আজই অ্যাডমিট হয়ে যাও, ঠিক আছে? আর যারা 26 এর আছে 1 ডিসেম্বর থেকে 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। সো মাই আর ইউর ইজ আর দেয়ার, অনেকে কমেন্ট করেছো দেখলাম। কেউ একজন লিখেছে কেউ আমার লেখা কপি করো না, ঠিক আছে? মাইশা আফরিন, রিকসন রয়, অন্তর রয়, তাসলিমা, সুচি, নাইম, ফাতেমা শাহ, ইশরাত জাহান, মিম, শেখ শিয়াব, কি অবস্থা সবার? সো দিস ইজ ড্যাশ দেয়ার হাউস। তো আমরা যদি যখন কোয়েশ্চেন প্র্যাকটিস করতে যাব, এই দেয়ারটা একটা কি পজিটিভ প্রোনাউন। তো এর আগেও কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারে না, এর পরেও কোনোদিন কোনো আর্টিকেল বসতে পারে না। তো এখানে কি বসবে তাহলে? ক্রস। তাহলে দিস ইজ দেয়ার হাউস, এটাই কারেক্ট। কোনো আর্টিকেল টার্টিকেল এখানে বসে না। আবার এভরি মাদার লাভস হার চিলড্রেন, হার একটা কি পজিটিভ প্রোনাউন, দেয়ার একটা কি পজিটিভ প্রোনাউন। সো এই হারের পরে আছে শূন্যস্থান, এখানেও কোনো আর্টিকেল বসবে না। মনে করো দিস ইজ দেয়ার এর পরে এখানে যদি শূন্যস্থান থাকো, এখানেও কোনো আর্টিকেল বসবে না। অর্থাৎ এদের আগে এদের পরে কোথাও কোনো আর্টিকেল বসতে পারে না, কোথাও কোনো আর্টিকেল বসতে পারে না। ওকে, ক্লিয়ার না? ক্লিয়ার না? সো মাই আর ইউর, হিজ আর দেয়ার, ইটস, এদের আগে পরে কখনো কোনো আর্টিকেল বসতে পারে না, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাবো। তোমরা যারা ভর্তি হতে চাও 26 এর এবং 27 এর ব্যাচে, এই দুটো নম্বরে কল করে আজই ভর্তি হতে পারো। ক্লাসের পরে ইনশাআল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে যাবে। ওকে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বেসিক টু অ্যাডভান্স, ফ্রি হ্যান্ড রাইটিং সহ আজই যুক্ত হতে পারো। এরপরেরটা আসো, একটা নাম নির্দিষ্ট করে বুঝালে বা বসলে সেখানে আর্টিকেল কি হয় জানো? দা হয়। কারণ নির্দিষ্টবাচক আর্টিকেল কে? ডেফিনিট আর্টিকেল কে? ডেফিনিট আর্টিকেল বলা হয় দা কে। ডেফিনিট আর্টিকেল কে? ডেফিনিট আর্টিকেল দা। এখন একটা জিনিস কখন নির্দিষ্ট হয়? যখন একটা জিনিসের কথা বারবার আসে বা মিনিমাম 2 বার আসে। একটা জিনিসের কথা যখন বারবার আসে বা মিনিমাম 2 বার আসে, বুঝছো? একটা জিনিস তখনই নির্দিষ্ট হয় যখন একটা জিনিসের কথা মিনিমাম 2 বার আসে। কয়বার আসে? 2 বার। তো 2 বার যখন আসে তখন ওই জিনিসটা নির্দিষ্ট হয়ে যায়। আবার একটা জিনিস বা এটার উচ্চারণ দিয়ার নাকি দেয়ার। আচ্ছা, এখন দিয়ার আর দেয়ার এর মধ্যে একটু পার্থক্য আছে, ঠিক আছে? একটা হচ্ছে টি এইচ ই আর ই, আর একটা হচ্ছে টি এইচ ই আই আর। তো টি এইচ ই আর ই যেটা, সেইটাকে বলবা দেয়ার, আর এটাকে বলবা দিয়ার, দিয়ার, ঠিক আছে? সো একটা নাম নির্দিষ্ট করে বোঝালে বা দ্বিতীয়বার আসলে সেখানে আর্টিকেল দাও আসে। যেমন আমরা যদি একটু বলি, উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, এখানে ফ্যামিলি ওয়ার্ডটা একবার এসে গেছে। খেয়াল করো নির্দিষ্ট করে কিভাবে হয়। এটা কিন্তু একটা বিগ গেম, এটা বুঝতে হবে। উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা নির্দিষ্ট মানে একটা লার্জ বড় পরিবার আছে, আমাদের একটা বড় পরিবার আছে, লার্জ ফ্যামিলি আছে। বাট কিন্তু পরিবারটা বড় হলেও মাই মাদার, আমার মা, ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি, কিন্তু আমার মা ফ্যামিলিটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে। সো আমাদের একটা বড় পরিবার আছে, আমাদের একটা কি আছে? আমাদের একটা বড় পরিবার আছে। তো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে। বাট মাই মাদার ম্যানেজেস ড্যাশ ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে এখানে ফ্যামিলি ফ্যামিলি কয়বার আসলো ওয়ার্ডটা দেখো তো। এখানে বলা হয়েছে আমাদের একটা বড় পরিবার আছে এবং আমার মা পরিবারটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে। তাহলে আমার মা কোন পরিবারটাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে? কোন পরিবারটাকে সুন্দরভাবে ম্যানেজ করে বলো তো? আমার মা আমাদের পরিবারটার কথা যেটা এখানে বলা হয়েছে, যেটা এখানে বলা হয়েছে সেই পরিবারটাকে সুন্দরভাবে ম্যানেজ করে। তাহলে কমেন্টে একটা অ্যানসারটা দিয়ে দাও সবাই, দ্রুত 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 বলো 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 বলো। তাহলে মাই মাদার ম্যানেজেস ড্যাশ, মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি, মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি। তাহলে দেখো উই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, আমাদের একটা বড় পরিবার আছে। বাট মাই মাদার ম্যানেজেস দা ফ্যামিলি ভেরি নাইসলি, তো 2 বার আসবে। 2 বার বা দ্বিতীয়বার যখন আসে তখন সেটা নির্দিষ্ট হয়ে যায়। একটা জিনিস যখন দ্বিতীয়বার উচ্চারিত হয়, একটা জিনিস যখন দ্বিতীয়বার কথা হয় তখন এটা কি নির্দিষ্ট হয়ে যায়। এরপর দেখো রুল নাম্বার 6,
সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কারা? ডব্লিউএস ওয়ার্ড যারা, তারাই কি রিলেটিভ প্রোনাউন। তো সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন যেমন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, দ্যাট একমাত্র শব্দ যে ডব্লিউএস ওয়ার্ড না হয়েও রিলেটিভ প্রোনাউন। সাধারণত রিলেটিভ প্রোনাউন হয় ডব্লিউএস ওয়ার্ডগুলো, কিন্তু একমাত্র শব্দ দ্যাট যে ডব্লিউএস ওয়ার্ড না হয়েও যে রিলেটিভ প্রোনাউন। সো এই যে যখন সাবজেক্ট বা অবজেক্টের পরে রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন, হুম, হট এবং দ্যাট পাবা, তখন তার ক্ষেত্রে আর্টিকেল দা হয়। যেমন ড্যাশ বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। এখন এখানে একটা জিনিস তুমি আগে বুঝো, আর্টিকেল দুই প্রকার। এআরএন কে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল বা অনির্দিষ্ট আর্টিকেল, আর দা কে বলা হয় ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট আর্টিকেল। এখন এখানে যে ছেলেটা এসেছিল ইজ মাই ব্রাদার, সে আমার ভাই, তাহলে এটা কি এখন অনির্দিষ্ট নাকি নির্দিষ্ট? যে ছেলেটা এখানে এসেছিল সে আমার ভাই, নির্দিষ্ট। তো নির্দিষ্ট কিভাবে হয়েছে এখানে? কারণ আমরা একটা ক্লু পেয়েছি এখানে, কে, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে এরা, এদের মধ্যে একটা এখানে আছে, সে কে? হু। তো সাবজেক্ট বা অবজেক্টের পরে যদি রিলেটিভ প্রোনাউন থাকে সেটা নির্দিষ্ট করে বোঝায়। যেমন দা বয় হু কেম হিয়ার, যে ছেলেটা এখানে এসেছিল ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। তাহলে দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, দা বয় হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার। বুঝতেছো নাকি বুঝতেছো না? ভাই ছোটবেলায় শিখছিলাম অধিকাংশ দা হয় তাই দা বেশি ব্যবহার করি। না না, আন্দাজে অ্যান্সার করলে হইতে পারে দুই চারটা, কিন্তু অ্যাডমিশনে জীবন হবে না। দিস ইজ ড্যাশ প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, হোয়ার আছে এই যে হচ্ছে ওই জায়গাটা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তাহলে এই যে যেন তেন জায়গা না, এই যে সেই জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছি, যেখানে কি আমি জন্মগ্রহণ করেছি। তো দিস ইজ ড্যাশ প্লেস, তাহলে দিস ইজ দা প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন, এটাই হচ্ছে ওই জায়গা। তা নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোন জায়গা? যেখানে আমি জন্মাইছি, আমার জন্মস্থান, যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তো কি দেখে আমরা দা গোড়া দিচ্ছি, তোমরা এই সাইনটা মনে রাখবা। রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াট, দ্যাট, হাউ এগুলো থাকলে সেখানে আর্টিকেল দা হয়। কি হয়? দা হয়। এর পরেরটাতে আসো, আমরা যদি সামনের দিকে যাই, প্রপার নাউন কে কে চিনো এবং আনকাউন্টেবল নাউন কে কে চিনো বলো তো? প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউন তোমরা এখানে কে কে চিনো বলো? প্রপার নাউন এবং আনকাউন্টেবল নাউন চিনো তোমরা? প্রপার নাউন কারা? কোনো কিছু নির্দিষ্টবাচক নাম, যেমন বাংলাদেশ একটা কি দেশের নাম, ঢাকা একটা কি শহরের নাম, ঠিক আছে? সো একটু খেয়াল করো তো সবাই। জি ভাইয়া খেয়াল করতেছি। আদি ওকে, দা আর দি কোথায় বসে? সুন্দর প্রশ্ন। দা আর দি কোথায় বসে? সুন্দর প্রশ্ন। দেখো শব্দের প্রথম অক্ষর তোমাদের, আচ্ছা এই দা নাকি দি একেবারে জাতির কোশ্চেন। দা আর দি এটা একটা ভাই, এটা চমৎকার কোশ্চেন যে করছো, বুঝছো? তাহলে 100 একটা থ্যাংক ইউ। যে দা আর দি এর মধ্যে পার্থক্যটা কোথায় বা কাহিনীটা কোথায়? তোমাদেরকে আমি একটা লাইন লিখে দিই, সবাই মনে রাখবো। দেখো কখন উচ্চারণ দা হয় আর কখন উচ্চারণ দি হয়। তুমি শব্দটা মনে রাখবা যে তোমার দাদি মনে করো চাকরি করতে চায়, তোমার দাদির বয়স 75 বছর, কিন্তু তার মনে শখ জাগছে যে সে একটা চাকরি করবে। তখন তুমি বলছো তোমার দাদি যে দাদি ঠিক আছে তুমি চাকরি করতে চাও, ভালো কথা, কিন্তু তোমার তো একটা সিভি লাগবে। চাকরি করতে গেলে কি লাগবে? দাদির একটা সিভি লাগবে। তো দাদির সিভি, দাদির সিভি। তো এই যে দাদির সিভি, প্রথমে দা আছে তারপরে দি আছে। তো দাদির সিভি, এই দা বোঝায় প্রথম দাটা, এই যে দাটা আছে, হ্যাঁ, এই প্রথম দা বোঝায় কনসোনেন্ট কে, সি কে। আর এই যে দিটা, এই দি বোঝায় ভিতে, ভাওয়েল কে। অর্থাৎ শব্দের প্রথম অক্ষরটা কিটা? শব্দের প্রথম অক্ষরটা যদি কনসোনেন্ট হয় তাহলে উচ্চারণ হয় দা। তাহলে উচ্চারণ কি হয়? তাহলে উচ্চারণ হয় দা। আর শব্দের প্রথমটা যদি ভাওয়েল হয় তাহলে উচ্চারণ কি হয়? তাহলে উচ্চারণ হয় দি। তাহলে দা আর দি। তো যেমন আমি যদি বলি ড্যাশ টিচার, এখন টিটা কি বলতো, ভাওয়েল নাকি কনসোনেন্ট? টিটা কি ভাওয়েল নাকি টি কনসোনেন্ট? টিটা একটা কনসোনেন্ট। তো টি কনসোনেন্ট হলে তাহলে এটার উচ্চারণ কি? দা, দা টিচার, দা টিচার।
কিন্তু আমি যদি আরেকটা জিনিস একটু এখানে লিখি, তোমরা একটু খেয়াল করো তো, দেখো এইবার আইডিয়ার আইটা কি বলতো? ভাওয়েল। দাদির সিবি, দা সমান সমান সি, মানে সি কনসোনেন্ট, কনসোনেন্ট হলে দা হয়, আর ভাওয়েল ভি, তাহলে ভি যদি থাকে, ভাওয়েল যদি থাকে তাহলে উচ্চারণ দি হয়। তাহলে এখানে দা আইডিয়া নাকি দি আইডিয়া? তো এটা উচ্চারণ হচ্ছে দি আইডিয়া, দি আইডিয়া। তাহলে বলো দা কখন হয় আর দি কখন হয়? এটা কি পারবা নাকি পারবা না? কে কে পারবা, কে কে পারবা না বলো তো? বলো দা কখন হয় আর দি কখন হয়? বলো বলো দা কখন হয়, দি কখন হয়? কে কে পারবা আর কে কে পারবা না এখন বলো তো আমাকে। তাহলে দাদির সিবি, দাদি চাকরি পাবে যদি দাদি দা আর দি কখন হয় ঠিক মতো উচ্চারণ করতে পারে, তাহলে কিন্তু দাদি চাকরি পাবে। ঠিক আছে ব্যাপারি, ওকে, গুড গুড গুড। এটা একেবারে সিম্পল, ঠিক আছে? দা আর দি এর খেলায় ছাড়া কিছু না। ওকে, দা আর দি। ওকে, দাদির সিবি। তাহলে আমি যদি তোমাদেরকে বলি ড্যাশ ওল্ড ম্যান, এবার উচ্চারণটা কি হবে বলতো? দি ওল্ড ম্যান নাকি দা ওল্ড ম্যান? দা ওল্ড ম্যান নাকি দি ওল্ড ম্যান? বলো কোনটা সঠিক হবে এখানে, দা ওল্ড ম্যান নাকি দি ওল্ড ম্যান? ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো নাই, এখনই ক্লিক করে ফেলো। থ্যাংক ইউ সবাইকে, অনেকে প্রশংসা করতেছো ক্লাসে, থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। গাইস আমাদের পেইড ব্যাচে একদম ডিটেইলসে প্রত্যেকটা জিনিস তোমরা শিখতে পারবা। যারা 26 এর আছো, যারা 27 এর আছো, যারা অ্যাডমিশনে আছো, 27 এর নতুন ব্যাচে ক্লাস শুরু 10 নভেম্বর থেকে, আর 26 এর নিউ ব্যাচ আসতেছে 1 ডিসেম্বর থেকে। 10 নভেম্বর থেকে হচ্ছে 27 এর ব্যাচ। এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার, কল করে ভর্তি হতে পারো। আর 26 এর ব্যাচ 1 ডিসেম্বর থেকে, এই দুটো হোয়াটসঅ্যাপ, কল করে ভর্তি হতে পারো, ভর্তি চলতেছে। আর অ্যাডমিশনের ব্যাচও ভর্তি চলতেছে। তো এখন আসো প্রপার নাউন। প্রপার নাউন বা আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। এখন প্রপার নাউন কারা? কোনো কিছুর জ্ঞাতিবাচক বা নির্দিষ্টবাচক নাম। আর আনকাউন্টেবল নাউন কারা? যাদেরকে গণনা করা যায় না। কি গণনা করা যায় না? ঠিক আছে, যাদেরকে গণনা করা যায় না। মনে করো সততা, অনেস্টি, এটা কি গোনা যায়? যায় না। রাইস গোনা যায়? যায় না। ওয়াটার গোনা যায়? যায় না। সল্ট গোনা যায়? যায় না। সুগার গোনা যায়? যায় না। এগুলো মাপা যায়। সুগার, ওয়াটার, সল্ট, এয়ার, এগুলা গণনা করা যায় না, মাপা যায়। মাপলে হবে না, গণনা করতে হবে। যা কিছু গণনা করা যায় না, তোমার সাহস, ব্রেভারি গোনা যায়? যায় না। তোমার দয়া, কাইন্ডনেস গুনতে পারবো? আমি পারবো না। তুমি 5 কেজি সৎ আর আমি 7 কেজি সৎ, এটা কি হইতে পারে? না, এটা আমরা পারবো না। তো সততা, অনেস্টি, এগুলা গোনা যায় না। আর প্রপার নাউন কি নির্দিষ্টবাচক নাম। ঢাকা, যখন আমি বলি আমার মুখ দিয়ে বেরোচ্ছে ঢাকা, তোমার মাথায় কি আসে? বাংলাদেশের রাজধানীর নাম। যখন আমি বলি বাংলাদেশ, চিটাগাং, রাজশাহী, সিলেট, খুলনা, তোমার মাথায় কি আসে? একটা শহরের নাম। যখন আমি বলি আমেরিকা, একটা দেশের নাম, রাশিয়া, ইতালি, স্পেন, জার্মানি, জাপান, এগুলো সব প্রপার নাউন। আমি বললাম পদ্মা, পদ্মা নদী মানে পদ্মা, অ্যামাজন, এগুলো সব কি? নদীর নাম। তো যা কিছু নদীর নাম হোক, দেশের নাম হোক, শহরের নাম হোক, যা কিছু নির্দিষ্ট যে এই নামে এইটাই বুঝায়, সেগুলোকে বলা হয় প্রপার নাউন। তো প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। দা ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এমন হয় না। দা বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, এমন হয় না। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচার কান্ট্রি, কিন্তু দা বাংলাদেশ কোনোদিন হয় না। দা ঢাকা কোনোদিন হয় না। দা ইন্ডিয়া কোনোদিন হয় না। ঠিক আছে, দা আমেরিকা কোনোদিন হয় না। বুঝা গেছো? সো যা কিছু প্রপার নাউন এবং যা কিছু আনকাউন্টেবল, যা গণনা করা যায় না, তা আজীবনই কি? আজীবনে কোন আর্টিকেল নিবে না, কখনোই নিবে না। এদের না। আমি আমার একটা ভাইয়ের সাথে কথা বলছিলাম যে জেনসি, কিন্তু তার সাথে কথা বলার পর আমি যতটা বয়স্ক ফিল করেছি এরকম বুড়ো আমি কোনোদিন ফিল করি। সে আমাকে বলছে সে একটা মেয়ের সাথে টকিং স্টেজে আছে, কিন্তু সেই মেয়েটা তাকে সফট লঞ্চ করতে চায় কিন্তু হার্ড লঞ্চ করবে না। আমি বললাম কেন? বলছে মেয়েটা নাকি তার সাথে ব্রেড ক্রাম্বিং করছে, কিন্তু তার সাথে সাথে তাকে নাকি থার্স্ট ট্র্যাপও দিচ্ছে। তাই জন্য আমার ভাই ফ্রাস্ট্রেটেড হয়ে তাকে ড্রাই টেক্সটিং শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম তারপর, তখন আমাকে বলছে যে এসব করেও কোনো লাভ হলো না, কারণ এখন স্লো ফেড শুরু করেছে। আমি জিজ্ঞেস করলাম কি স্লোলি ফেড হয়ে যাচ্ছে? বললো তুমি বুঝবে না। তারপরে বললো ও নাকি মেয়েটাকে ইনস্টাতে ফলো করেছে, তাই জন্য মেয়েটাকেও বলেছে ফলো ব্যাক দিতে, কিন্তু মেয়েটা
কি লাইভ কেটে গেছে না আছে এখন? কিন্তু মেয়েটা বলেছে না, এখন ফোনে চলবে। কেবল তো খুলে হচ্ছে না। আজীবনে কোনো আর্টিকেল নিবে না, কখনোই নিবে না। এতক্ষণ থাকে নাকি রে বাড়ি? পাশে গেছে, পাশে। রেহান বাজের দোয়া। এই লাইভ তো আছে। আসি আমরা। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছো তোমরা? লাইভ তো আছে। হ্যাঁ হ্যাঁ, লাইভ 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 লাইভ। ওকে, এত ডিস্টার্ব করলে হয় নেটে? ওকে গাইস, কে কে আছো? আসি ভাই, ও মাশাআল্লাহ। আসলে ভাই এমন এক দেশে বসত করি রে, এই দেশের নেট আর এই দেশের কারেন্ট দুইটারই কোনো ভরসা নাই, কখন যে কি হয়। ওকে দেখো, সো একটা মাত্র অ্যাডজেক্টিভ একটু খেয়াল করি আমরা। কামব্যাক এভরিওয়ান, কামব্যাক। হাবিবা সুলতানা, আমি আসি ভাই, ক্লাস কন্টিনিউ করেন। রাত, গুড রাত, ওর নামটাও জোস, রাত। রাইমা আফরোজ রিমি, জি ভাই আসি, আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা শোনা যাচ্ছে। জাকিয়া সুলতান, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। নীল আকাশ, এখনো লাইভ চলছে, থ্যাংক ইউ। যাক, 5 মিনিট পর্যন্ত মানে ওয়াইফাই ঝামেলা করছে, বাট স্টিল দে ওয়াজ মানে কানেক্টেড, দ্যাট দ্য লাইভ ওয়াজ মানে স্টেবল। তো মাইকেল মধুসূদন তো ওয়াজ বর্ন ইন সাগরদারি। তো প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না, তার আগেও কোনো আর্টিকেল বসে না। অনেস্টি, ডিসঅনেস্টি, ব্রেভারি, এগুলো আনকাউন্টেবল নাউন। কাইন্ডনেস, দয়া, সিম্প্যাথি, সহানুভূতি, এদের আগেও কোনো আর্টিকেল বসে না। এবং একটা মাত্র অ্যাডজেক্টিভের আগেও কোনো আর্টিকেল বসে না। যেমন শি ইজ গর্জিয়াস, শি ইজ বিউটিফুল। এখন যদি এই বিউটিফুল এর পরে গার্ল থাকে তাহলে বসে যে শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল, কিন্তু গার্ল নাই, শুধু বিউটিফুল আছে, তো শি ইজ বিউটিফুল, তখন আর্টিকেল বলে হি ইজ এ স্মার্ট। তো যদি স্মার্টের পরে বয় থাকে তাহলে এ বসতে পারে, হি ইজ এ স্মার্ট বয়। কিন্তু যদি বয় নাই তাহলে হি ইজ এ স্মার্ট, হি ইজ এ স্মার্ট হয় না, হি ইজ এ স্মার্ট এমন কিছু হয় না, হি ইজ এ স্মার্ট অথবা হি ইজ এ স্মার্ট বয়। ঠিক আছে, ওকে। এবার আমরা একটা চমৎকার জিনিস দেখবো, সবাই একটু খেয়াল করো ভাইয়া। পুরা নেটওয়ার্কের কারণে আমার লাইভটাতে প্রবলেম হয়ে গেছে, এটা আমার কোনো দোষ নাই, নেটওয়ার্ক আমার নিয়ন্ত্রণে না, কারেন্ট আমার নিয়ন্ত্রণে নাই, কিন্তু এখন আমি আমার নিজস্ব জেনারেটর ইউজ করতেছি। ওকে, এবার দেখো আমরা আগাবো। সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তার পূর্বে এন বসে, আর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। ভাইয়া এই জিনিসটা কি? সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয়, ভাইয়া আমাকে একটু বোঝান, আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তুমি একজন কি পরীক্ষার্থী বলো তো? ইউ আর এ অথবা এন। মনে করো যে তুমি একজন এইচএসসি স্টুডেন্ট, হ্যাঁ, বা এইচএসসি ক্যান্ডিডেট। তো এইচএসসি ক্যান্ডিডেট, সবাই একটু এদিকে খেয়াল করো। এখন এইচ উচ্চারণ করো, এইচ এস সি, এইচ এস সি, এই তো। এখন এইচ এস সি ফার্স্ট এরটাই কি আসছে উচ্চারণে? দেখো তো, ফার্স্ট যে লেটারটা আসছে এইচ এস সি, এ, এ। তাহলে এই এটা একটা কি বলতো? এইচ এস সি, এ, এইচ এস সি, ঠিক আছে। তো এখানে প্রথমেই আসছে এ, এ একটা কি বলো? এ একটা ভাওয়েল, একটা ভাওয়েল, এই আই ভাওয়েল। তাহলে ভাওয়েল থাকলে সেখানে কি হয়? এন হয়। তাহলে ইউ আর এ এইচএসসি নাকি এন এইচএসসি ক্যান্ডিডেট? এন এইচএসসি ক্যান্ডিডেট। ক্লিয়ার? সবাই দিকে খেয়াল করো। ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, ইউ আর এন এইচএসসি ক্যান্ডিডেট। এখন দেখা যাচ্ছে তো মনে হয়? আই এম সরি। ওকে, ডিসপ্লে শো করবে। ওকে, সবাই খেয়াল করে দেখো। ইউ আর এই যে করেছে মাই মিস্টেক, আমার মিস্টেক না, আসলে ওয়াইফাই মেস গিয়েছিল মাঝখানে। ওকে, সো ইউ আর ড্যাশ এইচএসসি ক্যান্ডিডেট। তো এইচএসসি, তুমি এইচ উচ্চারণ, এই তিনটা শব্দ আছে এখানে, তিনটা লেটার আছে, অক্ষর আছে। একটা হচ্ছে এইচ,
একটা হচ্ছে এস, একটা হচ্ছে সি, এইচ এস সি। তো পরের গুলো আমাদের কোনো কাজে লাগবে না, এস সির কোনো কাজ নেই, কিন্তু এইচ এর কাজ আছে। এইচ এর কি কাজ আছে? এইচ তুমি উচ্চারণ করো এইচ, কি উচ্চারণ করবে? এইচ। এখানে একটা এ আছে, কি আছে? এ, এ একটা ভাওয়েল। আচ্ছা এইবার আমি তোমাকে বললাম যে হি ইজ এ বিবিএ স্টুডেন্ট। কি? বিবিএ স্টুডেন্ট, বিবিএ উচ্চারণ করো বি। তো এটাতে কি আসে? বি। বি একটা কি? কনসোনেন্ট। এটা একটা কনসোনেন্ট, তাহলে এ বিবিএ স্টুডেন্ট। এটা ভাওয়েল না, এ বিবিএ স্টুডেন্ট। কিন্তু আমি যদি বলি যে একজন এমবিএ ক্যান্ডিডেট, এমবিএ ক্যান্ডিডেট, তো এমবিএ এবার উচ্চারণ করতো, বলো এমবিএ এর আগে কি হবে? এবার আমি বলবো না, বলো বলো বলো, তোমরা বলো। যদি থাকে এমবিএ, এবার কি করবো তোমরা? ওকে, কারণ নেট প্রবলেম থাকলে লাইভ থেকে বের হয়ে আবার ঢুকতে পারো, ঠিক আছে, যদি কারণ নেট ইস্যু থেকে থাকে। ওকে, এখানে দেখো তো এমবিএ, এবার উচ্চারণ করো এম, এমবিএ, এম এম এম, এ আসে ফার্স্ট, এমবিএ। এখানেও শুরুতে কি আসে? এ। তাহলে এ একটা কি? ভাওয়েল। এ একটা কি? ভাওয়েল। ভাওয়েল হলে এখানে কি হবে? অ্যান এমবিএ ক্যান্ডিডেট, অ্যান এমবিএ ক্যান্ডিডেট। আচ্ছা এবার এফআরসিএস ডিগ্রি, দেখো তার একটা এফআরসিএস ডিগ্রি আছে। এখন এখানে কি হবে? এ নাকি অ্যান? এফ আর সি এস ডিগ্রি, ঠিক আছে, এফআরসিএস ডিগ্রি। এখন এফ উচ্চারণ করো, এ ফ, এফ। এখন এই পরের গুলা, এইগুলার কোনো কাম নাই, ফার্স্ট একটা এফ, তাহলে উচ্চারণ করতে প্রথমে কি আসে? এ আসে। এ একটা কি? ভাওয়েল। তাহলে এ এফআরসিএস নাকি এন এফআরসিএস? বলো তো, এ এফআরসিএস নাকি এন এফআরসিএস? বলো কি হবে? এখানে অনেকে জয়েন করেছে আমাদেরকে, গুড। যারা ক্লাসটা শেয়ার করে নাই বন্ধুদেরকে শেয়ার করে ফেলো, আই লাভ ইউ অল। তাহলে এ এফআরসিএস না এন? এন এফআরসিএস, কারণ এফ উচ্চারণ করতে ফার্স্টে এ আসে, সো এন এফআরসিএস, কারণ এই যে এটা আসে উচ্চারণ, এটা একটা ভাওয়েল। তো এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যদি থাকে যে সি তোমার একটা জুনিয়র যে এবার জেএসসি পরীক্ষা দিবে, ঠিক আছে, তাহলে জেএসসি, মনে করো জেএসসি আছে, তো জেএসসি এক্সামিনি, ঠিক আছে। তো এখন এখানে কি হবে? এ জেএসসি এক্সামিনি নাকি এন জেএসসি এক্সামিনি? তোমরা বলো জেএসসি এক্সামিনি, এখানে কি বসবে? জেএসসি। বলো বলো সবাই বলো জেএসসি এক্সামিনি, এখানে কি দেব আমরা? এ জেএসসি বা এন জেএসসি, একটু কমেন্ট করো সবাই। এ জেএসসি, ওকে, জাকিয়া সুলতানা সঠিক উত্তর। হ্যাঁ, জে উচ্চারণ করো, জে, জে সমান সমান জে। তো এটা একটা কি? কনসোনেন্ট। এটা একটা কনসোনেন্ট। তো কনসোনেন্ট যদি হয় সেটা কি হয়? এ হয়। কি হয়? এ হয়। এ জেএসসি এক্সামিনি, এ, এ জেএসসি এক্সামিনি, বোঝা গেছে? আচ্ছা এইবার তোমার একজন বড় ভাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি করতেছে, এলএলবি। তো এলএলবি মানে যারা ল নিয়ে পড়ে, আইন নিয়ে পড়ে, তো এলএলবি যে করতেছে এটা আগে কি বসবে? এ নাকি এন? বলো তো এখানে কোনটা সঠিক উত্তর? তো তুমি উচ্চারণ করো এল এল বি, উচ্চারণ করো কি? এল এল বি, এল এল বি। তো এই পরে গুলো তো আমাদের লাগবে না, এখন এল উচ্চারণ করতে ফার্স্টে এ আসতেছে, এ একটা কি? ভাওয়েল, এ একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল যদি হয়, ভাওয়েলের আগে কি এ বসে নাকি এন বসে? এন। তাহলে এন এল এল বি, এন এল এল বি, অর্থাৎ প্রথম অক্ষরটা সংক্ষিপ্ত শব্দের ফার্স্টের অক্ষরটা যদি ভাওয়েল হয় উচ্চারণের ক্ষেত্রে, যেমন এল, 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 এ আর ল, তো এ আসে ফার্স্টে, এ একটা কি? ভাওয়েল, ভাওয়েল হয়ে গেল। আবার যদি কনসোনেন্ট হয়, যেমন একটু আগে আমি বললাম যে জেএসসি, জেএসসি যেটা কি? কনসোনেন্ট, জেএসসি এর আগে এ জেএসসি এক্সামিনি, বোঝা গেছে বিষয়টা? তো সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর, তো সেম ভাবে মনে করো এন এম এ, এম এ, এম উচ্চারণ করতে গেলে আগে এ আসে, এফআরসিএস, এন এফসিপিএস, এন এমবিবিএস, ঠিক আছে। আবার এ বিবিএ, বিএসসি, বিএ, এগুলো সব
কনসোনেন্ট। তো কনসোনেন্ট হলে শব্দের সংক্ষিপ্ত যে রূপটা তার প্রথমটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয় তখন সেখানে আর্টিকেল এন বসবে, যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তাহলে সেখানে আর্টিকেল এ বসবে। ওকে, এরপরটাতে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, সবাই খেয়াল করো, যারা আমাদের 27 এর ব্যাচে যুক্ত হন নাই, 10 নম্বর থেকে ক্লাস শুরু, এদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ, আজই যুক্ত হয়ে যাও। এটা হচ্ছে 27 এর ব্যাচ, 26 এর ক্লাস শুরু 1 ডিসেম্বর থেকে। অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ অথবা এন বসতে পারে, ঠিক আছে? কনসোনেন্ট হলে এ বসে, ভাওয়েল হলে এন বসে। অপরিচিত হইতে হবে। এ রায়হান ভিজিটেড দ্য এরিয়া ইয়েস্টারডে, একজন রায়হান মানে রায়হান নামে একজন ব্যক্তি এখানে এসেছিল, যে আমার অপরিচিত, এটা বোঝায়। পরীক্ষাতে আসে না, অতটা মাথা কামানোর কিছু নেই। কিন্তু কিছু জিনিস আছে, কিছু সংবাদপত্র, কিছু ধর্মগ্রন্থ, কিছু তারিখ, কিছু জাতি বা সম্প্রদায়ের নাম, নদীর নাম, সাগরের নাম, ভৌগোলিক স্থান, সংক্ষিপ্ত দেশের নাম, গুরুত্বপূর্ণ স্থান, পর্বতমালা, দ্বীপ, মরুভূমি ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসে। এগুলা নির্দিষ্ট এবং এগুলোর সাথে দা আজীবনী বসে, ঠিক আছে? এগুলা মানে এগুলোর সাথে দা অলরেডি মানে জেনুইনলি বসে, ঠিক আছে? দা পদ্মা, দা পুয়োর, দা কোরআন, দা 60 ডিসেম্বর, দা ডেইলি স্টার, দা ইউকে, দা ইউএসএ, দা পাঞ্জাব, দা বেঙ্গল। এখন দা আমেরিকা হয় না, কিন্তু দা ইউএসএ হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দা ইউএসএ হয়, কিন্তু দা আমেরিকা হয় না। আবার দা ইউনাইটেড কিংডম হয়, কিন্তু দা ইংল্যান্ড হয় না। ইংল্যান্ড প্রপার নাউন, তার আগে আর্টিকেল বসে না। কিন্তু যখন তুমি ইংল্যান্ড না বলে ইউনাইটেড কিংডম বলবা, 4টা দেশের সমন্বয় মিলে ইউকে, তো তখন আবার তুমি সেখানে দা দিতে পারবে। ইউকে বললে বসবে, বাট ইংল্যান্ড বললে বসবে না। ইউএসএ বসলে বোঝালে দা বসবে, কিন্তু আমেরিকা বললে দা বসবে না, ঠিক আছে? আবার আরো একটা নিয়ম আছে, আমি একটু সামনে যে তোমাদেরকে বলবো। এই যে শব্দগুলা, এদের ক্ষেত্রে দা নিয়ে বসে। এরা সবসময় কি, এরা দা নিয়ে বসে, ঠিক আছে? এই বিখ্যাত ধর্মগ্রন্থ, তারিখ, জাতি, সম্প্রদায়, এদের ক্ষেত্রে এরা নিয়ে বসে। এরপরটাতে আসো আমরা যদি সামনের দিকে আগাই, সুপারলেটিভ ডিগ্রি এবং অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসে। সুপারলেটিভ ডিগ্রি তো বুঝো, হি ইজ ড্যাশ। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি কখন হয়? একজনের মধ্যে বোঝাতে, দুইয়ের মধ্যে বোঝাতে, না সবার মধ্যে বোঝাতে? সবার মধ্যে বোঝাতে কি বসে? সুপারলেটিভ ডিগ্রি বসে। তো সুপারলেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেটা থাকে তার পূর্বে আর্টিকেল দা বসে। যেমন হি হ্যাজ দা বেস্ট পার্সোনালিটি, তো সবার মধ্যে সেরা পার্সোনালিটি হচ্ছে তার, তো হি হ্যাজ দা বেস্ট, দা বেস্ট। দিস ইজ দা লার্জেস্ট লিভার, লার্জ, লার্জার, লার্জেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, স্মার্ট, স্মার্টার, স্মার্টেস্ট, ঠিক আছে? এরপর দেখো pretty, prettier, prettiest, তো this is the largest river, this is the best, তো best, largest, smartest, cutest, nicest, যত EREST আছে, good, better, best সহ সবই সুপারলেটিভের ক্ষেত্রে আর্টিকেল দা নেয়। এটা তো তোমরা জানো, সুপারলেটিভ ডিগ্রির আগে আজীবনী আর্টিকেল দা বসে। হি ইজ দা মোস্ট বিউটিফুল গার্ল, she is the মানে the most beautiful, he is the most handsome person, this is the most expensive car, this is the most expensive phone, ঠিক আছে? সো এই ক্ষেত্রে এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ। হ্যাঁ, অ্যাট্রাকটিভ, মোর অ্যাট্রাকটিভ, মোস্ট অ্যাট্রাকটিভ। প্রিশিয়াস, মোর প্রিশিয়াস, মোস্ট প্রিশিয়াস। বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো সুপারলেটিভ গুলোর ক্ষেত্রে আজীবনী আর্টিকেল দা বসে। এরপরে প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আর্টিকেল বসে না। প্রপার নাউন আমি বলছিলাম যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তো ঢাকার আগেও বসবে না, বাংলাদেশের আগে আর্টিকেল বসবে না, দুইটার আগে কোনোদিন আর্টিকেল বসবে না, কারণ এটা প্রপার নাউন। প্রপার নাউন জ্ঞাতিবাচক বা নির্দিষ্টবাচক নাম, ঠিক আছে? ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার আগে আর্টিকেল বসবে না, বাংলাদেশের আগে আর্টিকেল বসবে না। আবার আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন বুঝো, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। আনকাউন্টেবল নাউন তো গণনা করা যায় না, কিন্তু দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। যেমন রাইস, সল্ট, সুগার, দেখা যায়, ধরা যায়, খাওয়া যায়। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়। যেমন লাভ, ভালোবাসা, সিম্প্যাথি, সহানুভূতি, কাইন্ডনেস, দয়া, ব্রেভারি, সাহস, পেইন, ব্যথা বা কষ্ট, সাফারিংস। তারপরে অনেস্টি, সততা,
এগুলো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, শুধু অনুভব করা যায়। এদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। দেখো ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তো এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা অ্যান অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অথবা দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এমন কোনো কিছু হতে পারে না। দা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অ্যান অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এরকম কোনো কিছু হওয়া পসিবল না, এরকম কোনো কিছু হওয়া পসিবল না। ঠিক আছে, এরপর কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরেরটাতে দেখো কিছু কিছু শব্দ আছে যারা নিজস্ব আর্টিকেল নিয়ে বসে, যেমন এ লট অফ মানে প্রচুর, এ গ্রেট মেনি, এ উইঙ্ক অফ, অ্যাজ এ রেজাল্ট, এট দ্য বটম অফ, এট দ্য টপ অফ, এ ম্যান অফ লেটার্স, এ ম্যান অফ ওয়ার্ড, এ রেইনি ডে, ক্যারি দ্য ডে, ইন এ বডি, ইন এ নাশেল, ইন দ্য লং রান, উইথ এ ভিউ টু, উইথ অ্যান আই টু, আউট অফ দ্য কোয়েশ্চেন, এইগুলা নিয়ে বসে কারণ এরা ফ্রেজ হিসেবে বসে। সো এদের সাথে আবার ফিক্সড, এই আর্টিকেল গুলো এদের সাথে ফিক্সড। যেমন অ্যাজ ড্যাশ রেজাল্ট, হি ডিডন্ট স্টাডি হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে নাই। তো অ্যাজ ড্যাশ রেজাল্ট, তো অ্যাজ দা রেজাল্ট না, অ্যাজ এ রেজাল্ট, এটা একটা ফ্রেজ। ফলে অ্যাজ এ রেজাল্ট, ফলে হি ফেইলড ইন দি এক্সামিনেশন, ফলে সে কি পরীক্ষাতে ফেল করেছে। অ্যাজ এ রেজাল্ট হি ফেইলড ইন দি এক্সামিনেশন। দে ক্যারি ড্যাশ ডে, এখন ক্যারিটা দে মানে জয় লাভ করা, কি ক্যারি দা ডে, এটার মানে কি, এটা একটা ফ্রেজ, এটা মানে জয় লাভ করা। তো ক্যারি এ ডে বা ক্যারি অ্যান ডে এই ধরনের কোনো সিস্টেম নাই। দে ক্যারিড দা ডে লাস্ট টাইম, হ্যাঁ শেষবার তারাই জয়লাভ করছিল, বিকজ অফ দেয়ার পারসিভিয়ারেন্স। পারসিভিয়ারেন্স বানানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে থাকে। ঠিক আছে, ওকে। সো কি বুঝলা এখানে? তো দে ক্যারিড দ্য, তো এই ফ্রেজগুলো তোমাদের আয়ত্তে থাকতে হবে। আমি লাস্ট একটা জিনিস বুঝাবো, এটা স্ক্রিনশট নিতে পারো তোমরা। ঠিক আছে, আমি লাস্ট একটা জিনিস তোমাদের বুঝাবো। ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়, আই এর মতো উচ্চারিত হয়, এই রুলটা সবাই একটু খেয়াল করো। ভাইয়া তোমরা অনেকক্ষণ ধরে ফরচুন ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, হ্যাঁ ফরচুন মানে ভাগ্য বা লাক, সৌভাগ্য, এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। এখন আমি তোমাদেরকে একটা কথা বলবো, সবাই একটু খেয়াল করো। যারা আমাদের এই রুলটা বুঝবা তারা পুরো আর্টিকেল ক্লিয়ার হয়ে যাবে। ইউ এর উচ্চারণ, এটাকে কি বলো তোমরা? বলবো যে ভাই এটাকে তো আমরা ইউ বলি। তো এই ইউ যদি ইউ এর মতো উচ্চারিত হয়, হ্যাঁ, তখন এর আগে আর্টিকেল বসে এ, কি বসে? এ। আর ইউ যদি ইউ এর মতো উচ্চারিত না হয়ে ইউ যদি আ এর মতো উচ্চারিত হয়, কার মতো? আ, তখন বসে আর্টিকেল এন। কি বসে? এন। ফর এক্সাম্পল ভাই একটু উদাহরণ দেন। আচ্ছা, ইউনিভার্সিটি, এখানে ইউ কি আই এর মতো উচ্চারিত হয়েছে নাকি ইউ ইউ এর মতো উচ্চারিত হয়েছে? দেখো তো এর আগে তুমি কি দিবা? আরেকটা আছে আমব্রেলা, আরেকটা কি? আরেকটা আছে, এখানে ইউ আছে কিন্তু এখানে কি ইউটা কি ইউ এর মতো উচ্চারিত হয়েছে নাকি আই এর মতো উচ্চারিত হয়েছে? এখন কোথায় কি বুঝবো বলো? তুমি উচ্চারণ করো ইউনিভার্সিটি, আবার আমব্রেলা। এখানে আমি তোমাকে আরেকটা বললাম ইউনিক, এখানে ইউ কার মতো উচ্চারিত হয়েছে? ঠিক আছে, আর বলো দেখো এখানে কোনটায় কি অ্যান্সার দিবা তোমরা আমাকে একটু বলো। ইউ যদি তার নিজের মতো উচ্চারিত হয়, মানে ইউ রে ইউ যদি উচ্চারিত হয় তখন সে এ নাই। আর ইউ যদি ইউ না হয়ে তার স্বতন্ত্রতা হারিয়ে ইউ যদি আ হয়ে যায়, কি হয়ে যায়? আ, তখন এই ইউটা এন নিবে, আর্টিকেল কি নিবে? এন। এন। তো তোমরা অনেকে সঠিক উত্তর করেছো। তাওয়াজ্জুহ আক্তার, মায়া, মাহমুদুল হাসান, আরাফাত, তাসনিম, যারা, হাবিবা সুলতানা, নীল আকাশ, মাহিন সহ সবাই সঠিক উত্তর করেছে। গুড, ওকে। সো এখানে ইউনিভার্সিটি, এটার উচ্চারণ কি বলতো? ইউনিভার্সিটি, তাই না?
দেখো ইউনিভার্সিটি। সো এ কি উচ্চারিত হচ্ছে এখানে? ইউ। ইউ ইউ এর মতো উচ্চারিত হচ্ছে বলে এখানে এ। এ ইউনিভার্সিটি। এ ইউনিক আইডিয়া। এ ইউনিক আইডিয়া। এ ইউজার। ইউ ইউ এর মতোই উচ্চারিত হয়েছে। ইজ এ গুড ইউজার। এ ইউজার। কিন্তু ইউ যদি আয়ের মতো উচ্চারিত হয়, যেমন আমব্রেলা, এটার উচ্চারণ কি? আমব্রেলা। তো এখানে ইউমব্রেলা না, এটাকে কি আমরা ইউমব্রেলা বলি না, আমব্রেলা। তো এখানে এটা অ্যান আমব্রেলা। এরপর দেখো অ্যান আনটাচেবল পারসন। অ্যান আন্ডার ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশ একটা কি বলতো? অনুন্নত দেশ। অ্যান আন্ডার ডেভেলপ মানে উন্নয়নশীল আর কি, উন্নয়ন চলতেছে বা অনুন্নত। অ্যান আনপ্রভোকড অ্যাটাক। অ্যান, তো এগুলোর আগে কি বসবে? অ্যান। সো ইউ ইউ এর মতো উচ্চারিত হইলে এ বসবে। ইউ ইউ না হয়ে ইউ যখন আ হয়ে যাবে তখন সেখানে অ্যান বসবে। এ ইউনিক। হ্যাঁ, গুড। তোমরা অনেকে সঠিক উচ্চ, অনেকে সবাই বুঝতে পারছো জিনিসটা, তার মানে ভালো লাগলো। ঠিক আছে, সবাই এটা ক্লিয়ার বুঝতে পেরেছো। আরেকটা জিনিস বলবো নাকি বেশি হয়ে যাচ্ছে? আরেকটা কি বলবো রুল? আরেকটা রুল কি বলবো? বলো। হ্যাঁ, ইউমব্রেলা। ওকে, আরেকটা রুল কি বলবো না বেশি হয়ে যাচ্ছে? হ্যাঁ, and unpreserved, হ্যাঁ, unprotected। ক্লিয়ার, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। an unknown person, হ্যাঁ, এই যে তোমরা যে বলো যে unknown person, unknown, এই unknown এটা আয়ের মতো উচ্চারিত হচ্ছে, unknown, তাই না? সেটা an unknown person, an unknown person। ঠিক আছে, লাস্ট রুল তোমাদের। ঠিক আছে, আজকে যাও দেখো লাস্ট রুল তোমাদের জন্য, হুইচ ইজ, খেয়াল করো তো সবাই, লাস্ট রুল ইজ ও দিয়ে গঠিত সমস্ত শব্দ। ঠিক আছে, ও ও দিয়ে গঠিত দেখো সমস্ত শব্দের আগে দেখো ও আর ওয়া দুইটা শব্দ। ও যদি ওয়ার মতো উচ্চারিত হয়, ওয়া বা ও, ঠিক আছে। আরেকটা আছে ও যদি আনটোল্ড, ওল্ড ম্যান, ও দিয়ে গঠিত অবস্ট্রাকশন, তারপরে হচ্ছে যে অস্কার, তারপরে হচ্ছে যে এ অস্কার, ও। তোমাদের সবাই একটু খেয়াল করো, ও দিয়ে ও, খেয়াল করো সবাই একটু এদিকে। ভাই এটা এসএসসি 27 এটা সবার জন্য। হ্যাঁ ভাই আর বললেন না, না ভাই আর বললেন না, অনেকে গুলা যাচ্ছে। আচ্ছা দেখো, ও দিয়ে গঠিত সমস্ত শব্দ, যেমন আমি যদি বলি তোমাদেরকে ওয়ান, আইড ম্যান, আর হচ্ছে ওল্ড ম্যান, ও দিয়ে গঠিত অবস্ট্রাকশন, ও দিয়ে গঠিত অবজেকশন। সো ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে এক জিনিস বসে, আর ওয়ান শব্দের আগে এক জিনিস বসে।
আও ওকে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। A1 হ্যাঁ, একজন লিখেছে অবস্টাকল। ক্লাসটা সেভ করে রেখেছি। হ্যাঁ, ক্লাস সেভ করে রাখবো। অবস্ট্রাকশন, তারপরে অবস্টাকল। সো এই ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে এন, শুধুমাত্র ওয়ান শব্দটার আগে এ বসে। এ ওয়ান আইড ম্যান। তো ও যদি ওয়া হয় বা ও হয় তখন তার উচ্চারণ এন হবে, কিন্তু যদি এই ওটা স্বরে আ হয়, ঠিক আছে, ওয়ান, অথবা এই ও দিয়ে গঠিত, তুমি একটা জিনিস সহজে মনে রাখবা, এই ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে এন। অ্যান ওল্ড ম্যান, অ্যান অবস্ট্রাকশন, অ্যান অবজেকশন, অ্যান অবস্টাকল, অ্যান অবস্কিউর, অ্যান অবজেক্টিভ, সব অ্যান। ও দিয়ে গঠিত পৃথিবীতে যত শব্দ আছে সবই অ্যান, শুধুমাত্র ওয়ান শব্দটা, ওয়ান, এই ওয়ান শব্দটার আগে এ বসে। এটা একটু অদ্ভুত রুল না বলতো? এ 1 টাকা নোট, আই হ্যাভ এ 1 টাকা নোট, আমার 1 টাকার একটা নোট আছে। হি ইজ এ ওয়ান আইড ম্যান, সে এক চোখা ব্যক্তি। অনেকে থাকে না যে এক চোখ ভালো। এ ওয়ান, দেখো, এ ওয়ান আইড ম্যান মানে সে হচ্ছে এক চোখা ব্যক্তি। তো এই ওয়ানের আগে একমাত্র এ। পৃথিবীর বাকি সমস্ত ও দিয়ে যত শব্দ আছে তার আগে এন, ঠিক আছে? ওকে, হ্যাঁ, অ্যান অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন যখন তুমি বলতেছো, এটা তো আর ওয়ান না, অর্গানাইজেশন। এটা কি? অ্যান, অ্যান অর্গানাইজেশন, অ্যান অর্গানাইজেশন। অ্যান অর্কেস্ট্রা, অ্যান অর্কেস্ট্রা, ঠিক আছে? ও দিয়ে গঠিত সমস্ত শব্দের আগে অ্যান, শুধুমাত্র ওয়ানের আগে এ বসে। হ্যাঁ, এ ওয়ান লেটার। হ্যাঁ, অ্যান ওভার। হ্যাঁ, দেখো, অ্যান ওভার রুলড বা ওভার রুলের আগেও অ্যান বসবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, সো এই হচ্ছে আজকের ক্লাস। তাহলে এগুলো এত প্যাচ কেন? হ্যাঁ, ইংলিশে দুই একটা রুল, এটা ব্রিটিশরা বানাইছে একটু প্যাচ রেখে, আমি কি করব বলো? ওকে, সো তোমরা যারা আমার 27 এর স্টুডেন্ট আছো, 27 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হবে কবে থেকে জানো? 10 নভেম্বর থেকে। একেবারে ফ্রেশ ব্যাচ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সমস্ত কিছু A to Z পাবা একসাথে। এইচএসসি 27 এর স্টুডেন্ট যারা আছো, কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংকে গেলে কোর্স প্ল্যান সহ পেয়ে যাবে। হুবহু কোর্স প্ল্যান কমপ্লিট করা হবে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সকল টপিক, মেমোরাইজিং পার্ট, প্যাসেজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম সামারি, A to Z, আল্লাহ দুনিয়া সব, 12টা গ্রামার সব, ফ্রি হ্যান্ড রাইটিং A to Z। তো এটার কোর্স ফি 1550 টাকা। 10 তারিখ থেকে ক্লাস শুরু, 10 তারিখ পর্যন্ত। এরপরে কোর্স ফি 2500 টাকা। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। ক্লাসে পড়া, ক্লাসে মুখস্থ। আরেকটা হচ্ছে যে তোমরা যারা আমার 26 এর স্টুডেন্ট আছো বা অ্যাডমিশন দিবা, 26 এর যারা, তাদের ক্লাসের মানে 26 এর ক্লাসের নিউ ব্যাচ, 26 এর নতুন ব্যাচ শুরু হবে 1 ডিসেম্বর থেকে। এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপে কল করে আজই ভর্তি হতে পারো। বা অ্যাডমিশনে যারা আছো, অ্যাডমিশন ব্যাচে ডিসকাউন্ট চলতেছে 1250 টাকা। তোমরা এই দুটো নম্বর হোয়াটসঅ্যাপ কল করে যুক্ত হতে পারো। অ্যাডমিশনের রিটার্নে চলে যাবো আমরা ভেরি সুন। ওকে, তো আজকে ব্রিটিশদের ধ্বংস করা হোক। দ্য ক্লাস ওয়াজ ফ্যান্টাস্টিক, থ্যাঙ্কস ভাই। আর্টিকেলের জন্য যদি রুলস 13 অবধি পড়ি তাহলে তো হবে নাকি? হ্যাঁ, আর রুলস নাই আর্টিকেলে ভাইয়া। তোমাকে আর্টিকেলে আর কোনো রুলস পড়াতে আমার বাকি নেই। তোমাদেরকে আর্টিকেলের সব রুলসই পড়াই দিছি, ঠিক আছে? ওকে, তোমাদেরকে আর্টিকেলের সব রুলসই পড়িয়ে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, পিডিএফটা 27 ব্যাচের সবাই দিয়ে দেবো। 26 ব্যাচে যারা পেইড ব্যাচে আছো আর কি, 27, 26, তারপরে হচ্ছে যে যারা অ্যাডমিশনের আছো, পেইড ব্যাচে যারা আছো প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবা। যারা পেইড ব্যাচে যুক্ত হয় নাই, এই দুটো আমাদের হটলাইন নাম্বার, আজই কল দিয়ে যুক্ত হয়ে যাও।
হোয়াটসঅ্যাপেও কল দিতে পারো, সরাসরি কল দিতে পারো। দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, লাভ ইউ অল। নেক্সট ক্লাসে দেখা হবে, টাটা।